ফাটাপুকুরে শুরু হয়েছে আন্ডারপাস তৈরির কাজ। ১৩ তারিখের মধ্যে জাতীয় সড়কের পাশে দোকান ঘরবাড়ি সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যদিও এলাকাবাসীরা এতদিন ধরে জেনে এসেছিলেন এখানে ফ্লাইওভার হবে, অথচ তার বদলে হচ্ছে আন্ডারপাস। আন্ডারপাসটি কিভাবে তৈরি করা হবে, নতুন করে কোথায় বাসস্ট্যান্ড তৈরি হবে, সার্ভিস রোড কোন জায়গা দিয়ে যাবে ইত্যাদি বিষয়ে কেউই স্পষ্টভাবে কিছুই বলতে পারছেন না। আর তাই একরকম ধোঁয়াশার মধ্যেই রয়েছেন এলাকাবাসীদের একাংশ। বলছিল যে এইখানটা একটা ফ্লাইওভার বানাইছে, ফ্লাইওভার যে এখন ছোট্ট একটা আন্ডারপাস হয়ে করেছে খালি বাজারটার মধ্যে। সেরকমভাবে ওদের কোনো আলোচনাই হয়নি, একটা মাইক লাগায় ওখানে বলতেছে, খুবই অসুবিধা হবে। এই যে বাজার, এই যে এত লোকজনের সমাগম, এ তো থাকবে না। প্রসঙ্গত উল্লেখ্য, ফাটাপুকুরে ঘন ঘন দুর্ঘটনার সমাধান হিসাবে 2022 সালের 22শে নভেম্বর সাংসদ বলেছিলেন এখানে ফ্লাইওভার তৈরি করা হবে। তবে এখন মাইকে ঘোষণা করা হচ্ছে এখানে আন্ডারপাস তৈরির প্রক্রিয়া চলছে। এই সংবাদে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। এদিকে 2019 সালে রাস্তা সম্প্রসারণের সময় জমি দিয়েও ক্ষতিপূরণের টাকা পাননি স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ শর্মা। এখন তার বাড়ির সামনে দিয়েই তৈরি হচ্ছে আন্ডারপাস। তিনি জানিয়েছেন কিভাবে এই আন্ডারপাস তৈরি করা হচ্ছে সেই নিয়ে তিনিও ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এটা কি কোনো তো সঠিকটা বুঝতে পারছি না, ততটুকু জানি যে রাস্তার সাইড থেকে 20 মিটার বলে, 20 মিটার তো ওনারা বলছে, এখন কতটুকু ভাঙবে ওনারাই বলতে পারবেন সঠিক ব্যাপারটা। ফাটাপুকুরে জাতীয় সড়কের পাশে ব্যবসায়ীরা বলছেন আন্ডারপাস তৈরি করা হলে ফাটাপুকুর 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। তাছাড়া নিচের জায়গা অবহেলিত হতে পারে, পরিকল্পনা ব্যর্থ হলে জল জমার সমস্যাও হতে পারে। ইতিমধ্যেই স্কুলের সামনে নির্মিত আন্ডারপাসের জন্য স্কুল পাড়ার লোকজন ভুগছেন বলেই অভিযোগ। সাউদামণি স্কুলের সামনে ওখানে একটা অন্ধকারের একটা অন্ধস্তূপ জায়গা হয়ে গেছে, এবং সেটা তো আমরা কখনোই চাইবো না আমাদের ফাটাপুকুরের এত বড় ক্ষতি হোক। সাউদামণি স্কুলের সামনে ওখানে গিয়ে দেখবেন কিছুই নাই, দুই পাশ দিয়ে রাস্তা ঠিক মতন গাড়ি যাতায়াত করতে পারে না। যদিও স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা দেবাশিসদের কথায় এই প্রকল্প তৈরি হলে এলাকাবাসীদের কোনো সমস্যাই হবে না। তাছাড়া 2023 সালেই এখানে আন্ডারপাস তৈরির জন্য টেন্ডার পাস হয়ে গিয়েছিল। ফ্লাইওভার প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সড়কের ওপরে ফ্লাইওভার তৈরি করা যায় না। যদিও আন্ডারপাস তৈরি হলে ঠিক কিভাবে রূপায়িত হবে, কোন দিকে বাসস্ট্যান্ড থাকবে ইত্যাদি বিষয় নিয়ে কেউই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতেই পারছেন না। এই কারণে এলাকাবাসীদের একাংশ আন্ডারপাসের ছবিটা জানতে চেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানাবেন, যাতে NHAI কর্তৃপক্ষ এলাকাবাসীর সঙ্গে একবার আলোচনায় বসে ছবিটা স্পষ্ট করে দেয়। ইতিমধ্যেই সেই মর্মে সই সংগৃহীত হয়েছে। এই ব্যাপারে কে কি বলছেন একে একে শুনে নেওয়া যাক। মূল যাতায়াতের পথটা কোথায় তৈরি হবে? এটা তো এখন এদিকে সার্ভিস রোড হওয়ার কথা চলছে, সঠিক জানা নেই। উন্নয়নের বিরুদ্ধে আমরা না, কিন্তু আমরা চাই এখানে ফ্লাইওভার হোক, কিন্তু আন্ডারপাস কখনোই না। উন্নয়নের বিপক্ষে নেই, আমরা ফাটাপুকুরের ব্যবসায়ী, ফাটাপুকুরবাসী উন্নয়নের বিপক্ষে নেই। কিন্তু যদি এটাকে আন্ডারপাসের বদলে যেরকম ফ্লাইওভারের কথা ছিল, ফ্লাইওভার যদি করা হতো, তাহলে আমাদের ফাটাপুকুরের অস্তিত্বটা বেঁচে থাকে। কারণ যেটুকুন আমরা কোম্পানির থ্রুতে শুনলাম, আমরা এখন লিখিত কোনো কিছু পাইনি, যে গোটা আন্ডারপাসের মাঝখানে একটি 30 ফুটের গ্যাপ রাখা হবে। তারপরে ফাটাপুকুর বেলাগোবার লোক জনবসতি কীভাবে এপার হবে, তার থেকে ফাটাপুকুর বাজার থেকে যদি অন্তত 8-10টি পাকা পিলার দিয়ে যদি ফ্লাইওভারের মতন করা যেত, তাহলে ফাটাপুকুরবাসীর অনেক উপকৃত হতো। আমাদের সাথে আন্ডারপাস হবে বলে কোনো মিটিং হয়নি, আমাদের সাথে কোনো মিটিং হয়নি। না 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 না। বিগত কয়েক বছর আগে এইখানটা বলে অ্যাক্সিডেন্টের সমস্যা, এই নিয়ে MP সাহেব বলছিল আমরা এখানে একটা ফ্লাইওভার বানাইছি। এই নিয়ে পেপারেও দিছে ফ্লাইওভার, উনি বক্তৃতাতেও ফ্লাইওভার বলছে, কিন্তু এখন যা শুনতেছি আমরা এটা আন্ডারপাস। কিন্তু আমরা কোনোদিন ফাটাপুর ব্যবসায়ী বলে না, এলাকাবাসী হিসেবে আমি চাই না কোনোদিন এখানে আন্ডারপাস হোক, জায়গাটা অন্ধকার হোক। মহিতনগরের মতন আমাদেরকেও ভুলে যাক লোক। ফাটাপুর বলে একটা জায়গা ছিল, এখন জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে ফাটাপুর হলো পপুলার জায়গা। বাস স্টপ দিয়ে আমাদের উত্তরবঙ্গের মধ্যে ফাটাপুর জায়গাটাকে খুব মান্যগণ্য দেওয়া হয় গাড়ি ঘোড়ার এই আসা যাওয়ার পথে স্টপেজের ক্ষেত্রে। কিন্তু এটা যদি এখন ফ্লাইওভারের বদলে যদি আন্ডারপাস হয়ে যায়, এই জায়গাটার ঐতিহ্য একদিন নষ্ট হয়ে যাবে। আমরা যে ছোটবেলা থেকে যেটা ফাটাপুকুর বলে জানতাম, সেই কটা দোকান নিয়ে বাস স্ট্যান্ডটা, সেটাও আজকে অস্তিত্ব সংকটে পড়ে গেছে। ফাটাপুকুরকে বাঁচাতে গেলে আপামর জনসাধারণকে এক হয়ে যদি আমরা লড়াইটা করি, কিছু একটা ব্যবস্থা আমরা যদি চেষ্টা, তো আমাদের করতে ক্ষতি নেই, আমরা চেষ্টাটা তো করতে পারি। সবার আগে আমি ফাটাপুকুরবাসী, তা আমার নিজের বাসস্থানটাই যদি অস্তিত্ব সংকটে পড়ে যায়, রাজনীতিটা তো অনেক পরের ব্যাপার, তাকে তো আমার নিজের বাড়ি, আমার নিজের যেখানে আমরা থাকি, সেই জায়গাটাই যদি আমাদের নষ্ট হয়ে যায়,
তখন পরে রাজনীতি, এটা তো কারা পরের ব্যাপার। প্রপোজ করলো এটা, মানে এখানে আন্ডারপাসটা কারা পাস এই করালো? জিনিসটা সত্যি কথা বলতে দেখুন, এটা তো অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে অথরিটি, তো এটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের। এটাতে তো রাজ্য সরকারের কিছু নেই, কেন এই রাস্তাটা সম্পূর্ণ আন্ডারটেকিং হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি যেটা শুনতে পেলাম আপনাদের মাধ্যমে যে ফাটাপুকুরে কিছু লোক চাইছে ফ্লাইওভার করার জন্য, যেটা আন্ডারপাস হবে। তো আমার যতটুকু জানা, আমি এনএইচ থেকে খবর নিছি এবং কেন্দ্রীয় ডিপার্টমেন্ট যেটা রয়েছে এনএইচের, তাদের কাছ থেকে খবর নেওয়া যে এনএইচের উপরে ফ্লাইওভার হয় না, এনএইচের উপরে আন্ডারপাসই করে। কারণ ফ্লাইওভার হলে নিচে কোনো বসত বাড়ি বা কোনো দোকান বসতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেই আশঙ্কা থেকে হয়তো এনএইচে কোনো ফ্লাইওভার করে না, সমস্ত জায়গায় আন্ডারপাস করে। আর আন্ডারপাস করলে কোনো প্রবলেম হবে না, এই কারণেই বলছি, আন্ডারপাসের দুই সাইড দিয়ে চওড়া রাস্তা হবে এবং আন্ডারপাসগুলো যে হবে অনেক উঁচু হবে, যাতে বড় কন্টেনার পাস হতে পারে। যেহেতু পাশে মারুতির হাব রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল একটি স্মল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, সেজন্য বড় এক রাস্তা হবে, মানে আন্ডারপাসটা অনেক বড় হবে, উঁচু হবে, যাতে কোনো অসুবিধা না হয় যান চলাচলের। এবং লাইট পুরা ফ্লাইওভারের আন্ডারপাসের উপর দিয়ে লাইটের ব্যবস্থা থাকবে, রাস্তায় কোনো অন্ধকার হওয়ার বিষয় নেই এখানে। এমনি যে এখানে যেমন ফাটাপুকুর বাস স্ট্যান্ডটা, হ্যাঁ, ফাটাপুকুর বাস স্টপেজটা কোথায় হবে? কারণ বাস এটা নিয়ে একটা স্টপেজটা এখন ডিপার্টমেন্টের ম্যাপে কোথায় আছে ঠিক বলতে পারবো না। নিশ্চয়ই ফ্লাইওভারে বা আন্ডারপাসের উপরে হবে না, যে কোনো সাইডে, দুই সাইডে হবে হয়তো। আমার যতটুকু ধারণা, মানে যেহেতু আন্ডারপাসটা অনেক লম্বা, সেহেতু দু সাইডে হবে যতটুকু ধারণা আমার। এখন নতুন করে যে জায়গা নিত, নিশ্চয়ই প্রত্যেক জমিওয়ালাকে নোটিশ করতো এবং তার যে কম্পোজিশন পাওয়ার কথা সেটা পেত। নতুন করে এক্সট্রা কোনো জায়গা নিচ্ছে না, ওদের যেটা নেওয়া জায়গা আছে পূর্বের নেওয়া, সেই জায়গার মধ্যেই কাজ হচ্ছে। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8250955518 আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।